বন্ধুরা, আমরা এখন নেপালের পাহাড়ের উপরে আছি। পাহাড়ের কিরকম এখানে জায়গা দেখো, ফুল হয়েছে এখানে, কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। এখানেও খেতি হয়, মানে এখানেও ধান হয়, মক্কা হয়, সবই হয়। এখানে সব কিছুটাই হয়। এই হচ্ছে যে আমরা হচ্ছে পাহাড়ের টপে আছি। এই হচ্ছে আমরা পাহাড়ের টপে আছি। দেখো, ওই দিকটা হচ্ছে যে হিমালয় পাহাড়, ওই দিকটা হচ্ছে যে হিমালয় পাহাড়। ওই দেখা যাচ্ছে লাল মতন। দেখতে পাচ্ছেন হিমালয় পাহাড় ওইটা। বন্ধুরা, এইটা হচ্ছে আমরা পাহাড়ের উপরেই আছি। বন্ধুরা, এ হচ্ছে হিমালয় পাহাড়। ওর মধ্যে সূর্যের আলো পড়েছে, লাল হয়ে গেছে একবারে। ওটা সকালবেলা একদম হোয়াইট লাগে, এখন সূর্যের আলোটা পড়েছে নেপাল থেকে, তো এখনো লাল মতন লাগছে ওইটা। এইটা হচ্ছে যে মেন হিমালয়, নেপালের মেন হিমালয় পাহাড়। দেখতে পাচ্ছেন আমরা এখন প্রচুর প্রচুর উঁচুতে আছি, তবে ওই জন্য হিমালয় পাহাড়টা ভালো মতন দেখা যাচ্ছে। বন্ধুরা, এই হচ্ছে নেপালের ভালো জিনিস। এইগুলা হচ্ছে যে দেখার জন্য নেপালে টুরিস্ট আসে। তো বন্ধুরা, আমরা হচ্ছে কালী মন্দিরে এবার প্রবেশ করব। এই হচ্ছে যে কালী মন্দিরের গেট। বন্ধুরা, এই হচ্ছে কালী মন্দিরের গেট। আমরা এখন কালী মন্দিরের গেটের সামনে আছি। এটা হচ্ছে পাহাড়ের উপরে, এটা হচ্ছে পাহাড়ের উপরে, আমরা কালী মন্দিরের উপরে আছি। এইটা হচ্ছে যে আমাদের গণেশজি, সামনে মুখিয়া, গেটের সামনে, একদম গেটের সামনে। এখানে সব রকম মন্দির আছে, এখানটায় সব রকম কালী মন্দির, দুর্গা মন্দির, সরস্বতী, সবই রকম আছে এখানে। বন্ধুরা, এখানে আছে যে এখানে আছে শিব মন্দির। এই যে হচ্ছে শিব মন্দির, পশুপতির যে একটা চিহ্ন দেওয়া হয়ে গেছে, মানে শিব মন্দির। বন্ধুরা, এই শিব মন্দিরটা আপনাদেরকে কেমন লেগেছে বলুন। এ হচ্ছে যে নন্দী। শিব মন্দিরের উপরে ছাতাটা কত সুন্দর বানিয়েছে দেখুন বন্ধুরা, ছাতাটা দেখুন কত সুন্দর বানিয়েছে। এইটা হচ্ছে যে মানে সন্ধ্যা আরতি যে হয় না, এতে হচ্ছে যে সন্ধ্যা আরতি কত সুন্দর দেখে, এত সুন্দরভাবে। মানে নেপালে যে হিন্দু রাষ্ট্র বলে, তবে এইটাই তার নমুনা যে হিন্দু রাষ্ট্র কাকে বলে। এই যে সন্ধ্যাবেলা যে আরতি দেয়, এই যে প্রদীপ, প্রদীপটা হচ্ছে যে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। জয় বজরং বলি। বন্ধুরা, এই হচ্ছে যে ঘন্টি, এই হচ্ছে ঘন্টি। এই হচ্ছে যে মানে প্রচুর পুরনো, এইটা মানে আসুদ গাছ। এটা এইটা হচ্ছে যে মানে বছর বছর, মানে কত বছরের যে আসুদ গাছ, এইটা এইটা আমরাও বলতে পারবো না। এটা এত সুন্দর মানে সুন্দর পাহাড়ের উপরে এত বড় গাছ, বাপরে। বন্ধুরা, এ হচ্ছে
বর গাছের মানে আসুদ গাছের কাছে হচ্ছে নারায়ণ, স্বয়ং নারায়ণ এখানে মানে আছে। এখানে স্বয়ং নারায়ণ, এটা হচ্ছে স্বয়ং নারায়ণের, জয় নারায়ণ। এইটা এইটা হচ্ছে যে মানে এখন তো মানে গেট খোলা যাবে না যতক্ষণ না পুরোহিত আসে এখানে। তো এখন গেট বন্ধ আছে, কালী মন্দিরটা এখন দেখানো যাবে না ভিতর অবধি। তো কালী মন্দিরের আকৃতি এইটাই। জয় মা কালী, জয় কলকাতা ওয়ালি। এটা হচ্ছে যে মেন আকৃতি কালী মন্দিরের, এইরকমই আর কি ভিতরে আছে। তো নেপালের এইটাই হচ্ছে যে মেন জিনিস। আমরা এখন পাহাড়ের মধ্যে আছি, আমাদের শহরটা দেখো, এত সুন্দর শহরটা বন্ধুরা, এই দেখার জন্য। এই যে প্রকৃতি জিনিসটা একমাত্র নেপালেই একমাত্র দেখতে পাওয়া যায়। এখান থেকে পুরো হিমালয়টা দেখুন বন্ধু, দোস্ত, এখানে হিমালয়টা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। ওহ, পাহাড়টা সেই লাগছে দেখ, বাপরে। বন্ধুরা এখন পাহাড়ে হচ্ছে যে হালকা বৃষ্টি হচ্ছে খুব সম্ভবত, ওই জন্য হালকা কুয়াশা মতন আছে। বন্ধুরা আমরা হচ্ছে এসছি কলকাতা থেকে, আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো আপনাদের হচ্ছে যে সহযোগিতা চাই। তো সহযোগিতা আপনাদেরকে একটাই, আপনারা সহযোগিতা করবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার। তো আমার যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট করবেন। এই যে এই সামনেই হিমালয় পাহাড়, হ্যাঁ, এই আমাদের এই শহরটাকে কত সুন্দর, আপনারা বলবেন, লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের এই শহরটা কেমন লাগলো।